গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা পড়ব বিসর্গ যোগে শব্দ গঠন। বিসর্গ আমরা এভাবে লিখি। প্রথমে দেখো দন্তন্য ম বিসর্গ নম মানে হচ্ছে নমস্কার। নেক্সট দুঃখ দয় হস্যৌকার খ দুঃখ স্বর। এরপর আমরা দুই বর্ণের শব্দ পড়ব। অধ অ ধ বিসর্গ অধ। অ ত বিসর্গ অত। দন্তন্য ম বিসর্গ নম স্যালুট। নিঃস্ব দন্তনয় হস্যই বিসর্গ দন্তস্বয় ব। দেখো দন্তনয় হস্যই বিসর্গ আর দন্তস্ব ব নিঃস্ব। শির তালবস্যয় হস্যইকার র বিসর্গ শির আ আ বিসর্গ আ। পুন পয় হস্যৌকার দন্তন্য বিসর্গ পুন। দুঃখ দয় হস্যৌকার বিসর্গ খ দুঃখ। প্রাত পয়রফলা আকার ত বিসর্গ, এটা হচ্ছে রফলা, এটা রফলা পয় রফলা আকার ত বিসর্গ প্রাত। দুস্থ দয় হস্যৌকার বিসর্গ দন্তস্ব থ দুস্থ। বা বয়াকার বিসর্গ বা ব্রাভো। উ হস্য বিসর্গ ও। নেক্সট তিন বর্ণের শব্দ। তিন বর্ণের শব্দ দেখো। নিঃসীম দন্তনয় হস্যইকার বিসর্গ দন্তস্বয় দীর্ঘইকার ম নিঃসীম। নিঃশেষ দন্তনয় হস্যইকার বিসর্গ তালবেশয় একার মূর্ধন্য স নিঃশেষ। নিঃসার দন্তনয় হস্যইকার বিসর্গ দন্তস্বয় আকার ডয় শূন্য নিঃসার। দুঃখিত দয় হস্যৌকার বিসর্গ ক্ষয় হস্যইকার ত দুঃখিত। দুঃশীল দয় হস্যৌকার বিসর্গ তালবেশয় দীর্ঘইকার ল দুঃশীল। দুঃসহ দয় হস্যৌকার বিসর্গ দন্তস্ব হ দুঃসহ। নিঃসৃত দন্তনয় হস্যইকার বিসর্গ দন্তস্বয় রিকার ত নিঃসৃত। চার বর্ণের শব্দ। চার বর্ণের শব্দে ফার্স্ট দেখো প্রাত হ্রাস পয় রফলা আকার ত রয় আকার বিসর্গ রয় আকার তালবস্য প্রাত হ্রাস ব্রেকফাস্ট। নিঃসহায় দন্তনয় হস্যইকার বিসর্গ দন্তস্ব হয় আকার অন্তস্থ অ নিঃসহায়। শিরশূল তালবস্যয় হস্যইকার র বিসর্গ শির তালবস্যয় দীর্ঘৌকার ল শূল। অধপাত অ ধ বিসর্গ পয় আকার ত অধপাত। দুঃশাসন দয় হস্যৌকার বিসর্গ তালবস্যয় আকার দন্তস্ব দন্তন্য দুঃশাসন। পুন পুন পয় হস্যৌকার দন্তন্য বিসর্গ পুন পয় হস্যৌকার দন্তন্য বিসর্গ পুন এগেন অ্যান্ড এগেন। অতঃপর অ ত বিসর্গ প র অতঃপর। দুঃসময় দয় হস্যৌকার বিসর্গ দন্তস্ব ম অন্তস্থ অ দুঃসময়। দুঃসাহস দয় হস্যৌকার বিসর্গ দন্তস্বয় আকার হ দন্তস্ব দুঃসাহস। নেক্সট আমরা পড়ব সেন্টেন্স। এখন বাক্য গঠন করো।
বাহ, বেশ করেছো। আহ, কি আরাম। উহ, কি শীত। দুঃসহ, দুঃখ। বাবা, কি দুঃসাহস। দুঃশীলের নিশ্চিম, দুঃসময় নিশ্চিত। নিঃশেষে সে অধোপাতে যায়। পুনঃ পুনঃ শিরোপীড়া দুঃসহ। এগুলো বিসর্গ দিয়ে সেন্টেন্স। প্র্যাকটিস ওয়ার্কে আমরা কি দেখে নেব। দেখো, এখানে বলেছে বিসর্গযুক্ত শব্দ 10টি শব্দ লেখো। বিসর্গ আছে যে শব্দগুলো আমরা পড়েছিলাম, সেই শব্দগুলোতে দেখো বিসর্গযুক্ত দুঃখ, দুঃসহ, দুঃশীল, দুঃসাহস, সেই শব্দগুলো এখানে লিখতে হবে যেই শব্দগুলোতে বিসর্গ আছে। নেক্সট, নিচের বর্ণগুলিতে বিসর্গ জুড়ে সঠিক শব্দ লেখো। অ ত, অ ত বিসর্গ। অত, প্রাত, পয়রফলা আকার, ত বিসর্গ, প্রাত। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নিচের ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লেখো। ইংরেজি শব্দগুলো দেখো, ফার্স্ট এগেইন অ্যান্ড এগেইন, পুনঃ পুনঃ। কোশ্চেন নাম্বার 4, নিচের ফাঁকা জায়গায় সঠিক বিসর্গযুক্ত শব্দ বসাও। আহা, কি দুঃসহ। নেক্সট, নিচের বাংলা শব্দগুলির ইংরেজি শব্দ লেখো। বাংলাতে আছে, সেগুলো ইংলিশে লিখতে হবে। নেক্সট আমরা পড়ব চন্দ্রবিন্দু যোগে শব্দ গঠন। চন্দ্রবিন্দু যোগে শব্দ গঠন। চন্দ্রবিন্দু, এইভাবে চন্দ্রবিন্দু লিখতে হয়। দেখো, মূর্ধন্যশয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য ষাঁড়। পয় চন্দ্রবিন্দু আকার চ 5, 2 বর্ণের শব্দ। কয় চন্দ্রবিন্দু আকার চ কাঁচ, গ্লাস। বই চন্দ্রবিন্দু আকার চ বাঁচ, লাইফ। ধয় চন্দ্রবিন্দু আকার চ ধাঁচ। তয় চন্দ্রবিন্দু আকার ত তাঁত, লুম। তালবস্যই চন্দ্রবিন্দু আকার খ শাক। কয় চন্দ্রবিন্দু আকার দন্তস্বয় হস্যইকার, কাশি। বয় চন্দ্রবিন্দু আকার ধ বাঁধ। ভয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য ভাঁড়। বয় চন্দ্রবিন্দু আকার তালব্যস্য বাঁশ। পয় চন্দ্রবিন্দু আকার ক পাক। ঝয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক। হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্ব হাঁস। নেক্সট দেখো, ছাঁচ দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার ঝ সাঁচ। কাঁদা কয় চন্দ্রবিন্দু আকার দয় আকার কাঁদা। কাঁচা কয় চন্দ্রবিন্দু আকার কয় চন্দ্রবিন্দু আকার চয় আকার কাঁচা। কাঁপা কয় চন্দ্রবিন্দু আকার পয় আকার কাঁপা। কাঁটা কয় চন্দ্রবিন্দু আকার টয় আকার কাঁটা। ঝাঁটা ঝয় চন্দ্রবিন্দু আকার টয় আকার ঝাঁটা। দেখো, এরপর 3 বর্ণের শব্দ। 3 বর্ণের শব্দ আঁচল, অ চন্দ্রবিন্দু আকার চ ল আঁচল। কাকন কয় চন্দ্রবিন্দু আকার ক দন্তন্য কাকন। কাঁকড়া কয় চন্দ্রবিন্দু আকার ক
ডয় শূন্য আকার কাঁকড়া। কাঁঠাল কয় চন্দ্রবিন্দু আকার ঠয় আকার ল কাঁঠাল। ইন্দুর হস্যই চন্দ্রবিন্দু দয় হস্যৌকার র ইন্দুর। ঝাঁকুনি ঝয় চন্দ্রবিন্দু আকার কয় হস্যৌকার দন্ত নয় হস্যইকার ঝাঁকুনি। দাঁতালো দয় চন্দ্রবিন্দু আকার তয় আকার লয় ওকার দাঁতালো। পাকাল পয় চন্দ্রবিন্দু আকার কয় আকার ল পাকাল। আধার অয় চন্দ্রবিন্দু আকার ধয় আকার র আধার। পাঁজর পয় চন্দ্রবিন্দু আকার বর্গের র পাঁজর। বাঁদর বয় চন্দ্রবিন্দু আকার দ র বাঁদর। সিন্দুর দন্তস্বয় চন্দ্রবিন্দু হস্যইকার দয় হস্যৌকার র সিঁদুর। এচোর এ চন্দ্রবিন্দু চয় ওকার ডয় শূন্য এচোর। তেঁতুল তয় চন্দ্রবিন্দু একার তয় হস্যৌকার ল তেঁতুল। নেক্সট দেখো 4 বর্ণের শব্দ। কাঁটা গাছ কয় চন্দ্রবিন্দু আকার টয় আকার কাঁটা গয় আকার ছ গাছ কাঁটা গাছ। বাঁশ গাছ বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ গয় আকার ছ গাছ। বান্দ্রামি বয় চন্দ্রবিন্দু আকার দ রয় আকার ময় হস্যইকার বান্দ্রামি। সাঁচবাতি দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার ঝ সাঁচ বয় আকার তয় হস্যইকার সাঁচবাতি। কাঁচু মাচু কয় চন্দ্রবিন্দু আকার চয় হস্যৌকার কাঁচু ময় আকার চয় হস্যৌকার মাচু। বাঁকা চোরা বয় চন্দ্রবিন্দু আকার কয় আকার বাঁকা চয় ওকার রয় আকার চোরা। বাঁশ ঝাড় বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ ঝয় আকার রয় শূন্য ঝাড়। হাঁটা হাঁটি হয় চন্দ্রবিন্দু আকার টয় আকার হাঁটা হয় চন্দ্রবিন্দু আকার টয় হস্যইকার হাঁটি। দাঁড় কাক দয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য দাঁড় কয় আকার ক কাক। ঝিঝি পোকা ঝয় চন্দ্রবিন্দু হস্যইকার ঝয় চন্দ্রবিন্দু হস্যইকার ঝিঝি পয় ওকার কয় আকার পোকা। কাঁচ কলা কয় চন্দ্রবিন্দু আকার চ কাঁচ ক লয় আকার কলা। হাঁস ফাঁস হয় চন্দ্রবিন্দু আকার দন্তস হাঁস ফয় চন্দ্রবিন্দু আকার দন্তস ফাঁস। কাঁচা পেঁপে কয় চন্দ্রবিন্দু আকার চয় আকার কাঁচা পয় চন্দ্রবিন্দু একার পয় একার পেঁপে। কাঁটা তার কয় চন্দ্রবিন্দু আকার টয় আকার কাঁটা তয় আকার র তার। বাঁধা কপি বয় চন্দ্রবিন্দু আকার ধয় আকার বাঁধা ক পয় হস্যইকার কপি। বাঁধা ছাদা বয় চন্দ্রবিন্দু আকার ধয় আকার বাঁধা ছয় আকার দ আকার ছাদা। বাঁধা ধরা ব চন্দ্রবিন্দু আকার ধয় আকার বাঁধা ধ র আকার ধরা। হাঁক ডাক হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক ডয় আকার ক ডাক। নেক্সট আমরা পড়ব সেন্টেন্স। দেখো সেন্টেন্সে বাঁদর যাবে চাঁদের দেশে পাঁচ পেঁচাতে পাঁজি দেখে কাঁকড়া বাজায় কাঁসি। আঁধার রাত
আধার রাত, বাঁশঝাড়ের মাথায় বাঁকা চাঁদ লুকায়। অনুশীলনী বা প্র্যাকটিস ওয়ার্কে কি আছে দেখি। সঠিক জায়গায় চন্দ্রবিন্দু বসাও। দেখো কয়াকার ক, রয় শূন্য আকার, তাহলে কি হবে কয়াকার কা রা। তাহলে যেখানে চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দু লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, নিচের ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লেখো। ইংরেজি যে শব্দগুলো বাংলাতে লিখতে হবে। ছবি দেখে শব্দ বসাও। দেখো ছবি আছে, ছবি দেখে নিচে শব্দগুলো লিখতে হবে। এটা দেখো বাঁদর। তারপর কোশ্চেন নাম্বার 4, ফাঁকা জায়গায় সঠিক চন্দ্রবিন্দু যুক্ত শব্দ বসাও। এইখানে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ বসাতে হবে। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। নিচের যে শব্দগুলো আছে এগুলো দিয়ে সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমরা পরের ক্লাসে নতুন একটা চ্যাপ্টার পড়ব। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ।